ইমান বানাইতে হবে। মেরে দোস্ত, এই ইমানি মেহনতের দ্বারাই আমার জিন্দেগি বানবে, আমার বাল বাচ্চার জিন্দেগি বানবে, আমার পরিবার গঠন হবে, আমার সমাজ গঠন হবে। এই সমাজ গঠন করতে করতে আল্লাহ পাক ইসলামী রাষ্ট্র গঠন করে দিবেন আল্লাহ পাক। এই তরতিব ছাড়া, ভালো করে শোনেন, কথাটা কড়া কথা, এই তরতিব ছাড়া ব্যক্তি সংশোধন, পরিবার সংশোধন, সমাজ গঠন, এরপরে দেশ গঠন, এই জায়গা থেকে তৃণমূল থেকে এইভাবে যদি করতে করতে মানুষ যদি ঠিক না করা যায়, মানুষ যদি ঠিক না করা যায়, রাষ্ট্র সংস্কার কোনোদিন হবে না, কোনোদিন হবে না, কোনোদিন হবে না। জান ওই ঠিক মিট করেন না, কোনদিন হবে না। যারা স্বপ্ন দেখছেন তারা অলিক স্বপ্ন দেখতেছেন, তারা তো খাপ দেখতেছেন, দিনের বেলার স্বপ্ন। আর দিনের বেলার স্বপ্ন কোনদিন সত্য হয় না। কথা সাফ কথা, কথা পরিষ্কার কথা। আল্লাহ পাক আমাদেরকে নবী এলাকান দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ঘর ঘর মেহনত করে করে, ঘর ঘর মেহনত করে করে 313 জনের তৈয়ার করে মদিনায় হিজরত করে গেছেন। প্রথম বছরই বদরের যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধে তৈয়ার করছেন। এরপরে উহুদ কায়েম হয়েছে। আস্তে আস্তে মদিনার সনদ তৈয়ার হয়েছে, মদিনার সনদ তৈয়ার হয়েছে। মদিনার সনদে, মদিনার মডেলে, মদিনার নিয়মে, যেটাকে বলা হয় খেলাফত আলা মিনহাজুন নবুয়া, খেলাফত আলা মিনহাজিন নবুয়া, বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। হুজুরের খেলাফত, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন, ওই 4 জনের খেলাফত যেইভাবে প্রতিষ্ঠা হয়েছে, ব্যক্তি 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 মেহনত করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা ছিলেন, সালাম ফিরাইছেন, ফজরের নামাজের সালাম ফিরাই দেখে যে নাই, কেডা নাই, সুলাইমান নাই, কে নাই, কে নাই, সুলাইমান বিন আবি হাসমা নাই। আরে গেল কোথায়, গেল কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, যিনি রাষ্ট্র চালাচ্ছেন, অর্ধ জাহানের বাদশা, এত বড় দায়িত্ব জিম্মাদারি, 10 বছর 6 মাস ধরে পুরো দুনিয়া রাষ্ট্র কাঠামো ঠিক করেছেন। সমন্বীতি, রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, যত ধরনের নীতি আছে সব নীতি উনি বানাইছেন। আজকে ইউরোপ আমেরিকার আদালতের মধ্যে যত বিচার হয়, যত সৈন্য আর সমন্বীতি আছে, সমস্ত রাজনীতি, কূটনীতি, সব নীতি সব তৈরি করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় রাষ্ট্রনায়ক ছিলেন উনি, আবার ফজরের নামাজের ইমামও ছিলেন, আবার যে মসজিদে আসে নাই তার বাড়িতে গিয়ে ইনফিরাদি কাশতে চলে গেছেন, ইনফিরাদি দাওয়াত দিতে চলে গেছে। কেন সুলাইমান ফজরের নামাজ আসলো না? যতক্ষণ পর্যন্ত আমরা ওই নেহাজে না আসবো, ওই মানহাজে না আসবো, ওই তরিকায় না আসবো, আল্লাহ আমাদেরকে খেলাফত দিবেন না, দিবেন না, দিবেন না। খামাখা দৌড়দৌড়ি যেমন চাই তাই করেন গা, ওতে কাম হবে না কিছু। যদি কি আমরা জানিতে চাই, আমার তো পরাপর কয়েকবার সফর হয়ে গেছে আমার, কোথায়, ওই আফগানিস্তান, আফগানিস্তান সফর করে আসেই তো তারপরে আবার এক আমিরের অধীনে 4 মাসে জেল খেটে আসলাম। আফগানিস্তানের যেই প্রদেশে আমি প্রথমে গিয়ে আমার ইস্তেকবাল করে নিয়ে গেল, সামনে গাড়ি, পেছনে গাড়ি, তালেবানের গাড়ি, আমাকে যেই রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান দিয়ে আমাদেরকে সফর করায় নিয়ে গেলেন। তো ওই জায়গার মধ্যে গিয়ে বসলাম ওদের গভর্নর হাউসে। ওদের গভর্নর আসলো রাত 12টার সময়। আমাদের কথা বলতে বলতে রাত 2.5 ঘন্টা কথা বললাম। পুরা বাংলাদেশকে নিয়ে কথা বললাম, বাংলাদেশের প্রেক্ষাপট আলোচনা করলাম, বর্তমান হালাত কি তা আলোচনা করলাম। সব কথার মূলে একটা কথা, একবার সব কথা বলে দিলেন হযরত ইমাম ইলিয়াস রাহমাতুল্লাহ সূত্র ধরে, কয় তোমরা এই কথাগুলো যতক্ষণ পর্যন্ত পাবলিককে বোঝাইতে না পারবা, অর্থাৎ এক এক ব্যক্তি 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 তারা ইমারত ইসলামী, ইসলামী হুকুমত, ইসলামী স্টেট এর সুফল কি, এইটা হইলে মানুষের জিন্দেগিতে কি পরিমাণ কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হইলে পাবলিক যতক্ষণ বুঝে না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের দেশে ইমারত ইসলামী কায়েম করতে পারবা না। শেষ। আর আমরা আফগানিস্তান আমরা সফর করেছি, যা বারবার জালালাবাদ গিয়েছি, ওই দেশের ইজতেমায় গিয়েছি, ইজতেমায় আলহামদুলিল্লাহ আমরা বয়ান করেছি, পাবলিকদের সাথে মিশছি। তাদের একই কথা যে আমরা আগের যে সময় ছিলাম তার তুলনায় তালেবান খেলাফত যখন আসছে, ইমারত ইসলামী যখন আসছে, আমরা সব ধরনের সুবিধা পেয়েছি। আমাদের মেয়েরা নিরাপত্তা পেয়েছে, আমরা আমানও পেয়েছি। আমাদের দেশের এক বর্ডার দিয়ে ঢুকে আরেক বর্ডারে যাবেন, কোন নাপিতের দোকানে দাড়ি চাচা লোক দেখতে পারবেন না, কোন লোক পাবেন না। ওদের আমিরুল মুমিনিন থেকে নিয়ে একটা চাপাজি পর্যন্ত কোন একটা ব্যক্তি একটা চারের পয়সা না, তাদের কাছে ঘুষ আছে না, সুদ আছে না, দুর্নীতি আছে না, কারাপশন আছে, কোনো কিছুই নাই। এইরকম যখন হবে তো আল্লাহ পাক তাদেরকে খেলাফত দান করবেন। সারা যা নিয়ে দৌড়াদৌড়ি করতেছি এইগুলোর দ্বারা কোনো কিছু হবে না যদি ব্যক্তি সংশোধন না হয়, পরিবার সংশোধন না হয়, আর সমাজ সংশোধন না হয়।